মার্কিন ধনকুব ইলন মাস্ককে অবৈধ অভিবাসী বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের ওই ধনকুবের এককালে অবৈধ কর্মী ছিলেন যখন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। গত শনিবার পেনসিলভানিয়ার ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের এক প্রচারণায় এই মন্তব্য করেন তিনি। আগামী নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি নিয়ে হচ্ছে বিভিন্ন আলোচনা সমালোচনা। অভিবাসীদের দখলদার ও অপরাধী হিসেবে উল্লেখ করেছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনে ট্রাম্পের অভিবাসন নীতিকে সমর্থন জানিয়েছেন ইলন মাস্ক। তবে ট্রাম্প সমর্থককে প্রকাশ্যে খোঁচা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পেনসিলভানিয়ায় পিটসবার্গে ডেমোক্র্যাটদের সমর্থনে এক প্রচার অনুষ্ঠানে বাইডেন বলেন, তিনি যখন স্টুডেন্ট ভিসায় এখানে এসেছিলেন তখন তার বিশ্ববিদ্যালয়ে থাকার কথা ছিল, কিন্তু সে সময়ে পড়ালেখা না করে আইন লঙ্ঘন করেন তিনি। Well, make my day, pal. I'll even do it twice. So let's pick the dates, Donald. I hear you're free on Wednesdays. অভিবাসী আইনে পারদর্শী দুই বিশেষজ্ঞের মতে এক প্রতিবেদনে বলা হয়, স্নাতক শ্রেণীতে ভর্তি হলেই শিক্ষার্থী হিসেবে বৈধভাবে কাজের অনুমতি পেতে পারতেন মাস্ক। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম অস্ত্র অভিবাসী বিরোধী বক্তব্য। No tax on Social Security for seniors, no tax on tips. And I'm the only one that can do that. মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, 1990-এর দশকে একটি স্টার্টআপ কোম্পানি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রে কিছুদিনের জন্য অবৈধভাবে কাজের সাথে জড়িত ছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই মার্কিন ধনকুব। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1995 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার উদ্দেশ্যে ক্যালিফোর্নিয়াতে পাড়ি জমান মাস্ক। তবে স্নাতক শ্রেণীতে ভর্তি না হয়ে নিজের সফটওয়্যার কোম্পানি জিপ2 গড়ে তুলতে মনোযোগী ছিলেন তিনি। এই অভিযোগের বিষয়ে মাস্কের বক্তব্য জানতে তার মালিকানাধীন 4 প্রতিষ্ঠান স্পেসএক্স, টেসলা, এক্স ও দ্য বোরিং কোম্পানিতে প্রতিনিধি পাঠানো হয়। এমনকি তার আইনজীবী অ্যালেক্স স্পাইরোর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাদের কারোর কোনো ধরনের মন্তব্যের সাড়া মেলেনি। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।